আমি এখন একটি আমের বাগানে দাঁড়িয়ে আছি। এই বাগানে লক্ষ্য করেন গাছে একটি আমও নেই। এই আম গাছটি একটি রোগে আক্রান্ত। আমার হাতে যে ডাল দিয়ে লক্ষ্য করতে পারছেন, এই যে একটু লক্ষ্য করেন, এই যে পাতা এবং মুকুল যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন যে একেবারে বিবর্ণ হয়ে গিয়েছে, ময়লার স্তূপ পড়েছে মনে হচ্ছে। আসলে এটি হলো সেই মহালাগা, অনেকে বলে থাকে ঝুল রোগ। এটি আসলে একটি ছত্রাকের আক্রমণ, শুটিমল ছত্রাকের আক্রমণে শুটিমল রোগ হয়েছে এটি। তো আম গাছে এটি কেন হয় এই বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই। সব গাছগুলো একই অবস্থা। গাছগুলো যদি একটু ভালোভাবে খেয়াল করেন, গাছে একেবারে কোনো আম নেই। এবং এই যে এই যে পাতার উপরে যে কালো স্তরটি দেখতে পাচ্ছেন, এটি আসলে সেই মহালাগা রোগের লক্ষণ বা ঝোল রোগের লক্ষণ। তো এই রোগটি কেন হয়? আসলে এই রোগটি হওয়ার প্রধান কারণ হলো আম গাছের হপার পোকা। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে বাগানে প্রচুর পরিমাণে হপার পোকা রয়েছে। দেখেন উড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে হপার পোকা রয়েছে। এই আম গাছের হপার পোকা যা তার দেহের তার দেহের ওজনের চাইতে 20 গুণ বেশি পরিমাণ রস শোষণ করে খায়। এবং এই এই যে মুকুল থেকে যে রস শোষণ করে খেয়েছে, এই অতিরিক্ত রস তার মলদ্বার দিয়ে বের করে দেয় বা মল ত্যাগ করে। এই অতিরিক্ত মল ত্যাগের কারণেই আম গাছের নিচে আপনারা দাঁড়ালেই বুঝতে পারবেন যেন বৃষ্টির মতো, কুয়াশার মতো কি যেন পড়ে, শিশিরের মতো। এটি সেই পোকার মল। এবং এটি কিন্তু এটিকে অনেকে মধুঝরাও বলে থাকে, কিছুটা মিষ্টি স্বাদের হয়ে থাকে। এবং আম গাছে তখন কিন্তু পিঁপড়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। আসলে এটি হলে আম গাছের কি ক্ষতি হয় আপনারা আসলে খেয়াল করলে বুঝতে পারবেন যে আম গাছের যে আস্তরণটা পড়েছে পাতায়, সালোক সংশ্লেষণের মাধ্যমে পাতা গাছের খাদ্য তৈরি করে। তো পাতা এইভাবে আস্তরণ লাগার কারণে গাছটি দুর্বল হয়ে যায় এবং অতিরিক্ত রস শোষণ করার ফলে গাছ পুষ্টিহীনতায় ভোগে এবং গাছে খাদ্য তৈরি হতে বাধাপ্রাপ্ত হয়। এবং পুষ্টিহীনতার কারণে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ভঙ্গুর হয়ে পড়ে। সে কারণে গাছের কচি পাতা মুকুল শুকিয়ে মারা যেতে পারে এবং গাছের সব পাতায় ঝরে যেতে পারে। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে এই আম গাছগুলোতে সামনের বছরে কোনো প্রকার মুকুল আসবে না। আম গাছগুলো একেবারে ফল শূন্য হয়ে যাবে। বর্তমানে তো গাছ ফল শূন্য হয়ে আছেই, এবং আগামী বছরগুলোতে এই গাছগুলো কোনো ফল প্রদান করবে না। তো এটার থেকে পরিত্রাণের উপায় হলো প্রথম অবস্থায় অবশ্যই আপনাদেরকে হপার পোকা দমন করতে হবে। হপার পোকা দমন করার জন্য আপনাদেরকে অবশ্যই ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো প্রকার কীটনাশক প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে মিশিয়ে পুরো বাগানটি স্প্রে করে দিতে হবে। এবং কীটনাশকের সাথে একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, কার্বেন্ডাজিম গ্রুপের একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। এবং পাশাপাশি যদি একটি সালফার যোগ করা যায় আরো ভালো কাজ করবে। এবং অবশ্যই গাছের যেহেতু পুষ্টিহীনতা, গাছের যেহেতু পুষ্টির অভাব দেখা দিবে এবং গাছ দুর্বল হয়ে যাবে, গাছ যেহেতু খাদ্য তৈরি করতে পারছে না, সে কারণে অবশ্যই গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ সারগুলো সরবরাহ করতে হবে। এবং তাহলে গাছ পুষ্টিহীনতা থেকে পরিত্রাণ পাবে এবং আগামী বছরে এই গাছগুলোতে ভালো আম হবে।